আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন এবং ভয়েস সবাই ক্লিয়ার পাচ্ছেন? ওকে, সবাই ক্লিয়ার পাচ্ছেন। আমরা লাস্টের যে ক্লাসটি করেছিলাম, সেই ক্লাসে আমি আপনাদেরকে ফেসবুকের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখিয়েছিলাম। ক্যাম্পেইনটার প্র্যাকটিস কি করেছেন আপনারা? ক্যাম্পেইনের প্র্যাকটিস, ফেসবুক লিড অ্যাড ক্যাম্পেইনের করেছেন? আচ্ছা, করেছেন আপনারা। কে কে করেন নাই তারা একটু রেসপন্স করেন, যারা যারা করেছেন রেসপন্স করেন, যারা করেন নাই তারাও রেসপন্স করেন। আচ্ছা, করেছেন। আর যাদের ক্যাম্পেইন করতে গিয়ে প্রবলেম হবে, হ্যাঁ, প্রবলেম যাদের থাকবে, প্রবলেম নিয়ে আপনারা হচ্ছে সাপোর্ট ক্লাসে চলে আসবেন। ঠিক আছে, সাপোর্ট ক্লাসে আসবেন। আর যারা যারা করেন নাই আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই কাজগুলো করবেন। কাজ যদি না করেন তাহলে কিন্তু পিছায় থাকবেন। ঠিক আছে, পিছায় থাকবেন। আর একটা ক্লাস না করলে আপনি পরের ক্লাসের আহ, মানে হচ্ছে কাজগুলো কিন্তু ধরতে পারবেন না। এই জন্য আমাদেরকে ডে বাই ডে যেই দিনের যেই কাজ সেই দিনই আমাদেরকে হচ্ছে ক্লাসের আগেই শেষ করে ফেলতে হবে, মানে পরের ক্লাসের আগে শেষ করে ফেলতে হবে। মাঝখানে যে গ্যাপ থাকে আমাদের, এই গ্যাপের মধ্যেই কমপ্লিট করতে হবে। তা না হলে কিন্তু পরে গিয়ে অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে আমরা একটা ডিফারেন্ট অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যাম্পেইন। আর এটার হচ্ছে চাহিদাও অনেক আছে, এটা আসলে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা আজকে যে ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনটার নামটা আগে একটু জানি আমরা। সেই ক্যাম্পেইনটার নাম হচ্ছে ফেসবুকে লিড অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখন এই লিড বলতে আসলে কি বোঝায় এবং এই লিড অ্যাড ক্যাম্পেইনটা আমরা কেন সেট আপ করবো। তো প্রত্যেকটা ক্যাম্পেইন সেট যেগুলো আমরা করি সেইগুলোর একটা উদ্দেশ্য থাকে, মানে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনেরই আলাদা আলাদা কি থাকে, উদ্দেশ্য থাকে। অ্যাড ক্যাম্পেইনে আলাদা উদ্দেশ্য থাকে এবং সেই অ্যাড ক্যাম্পেইনটা আমরা যখন সেট আপ করি সেটা ক্লায়েন্টের কাছ থেকে উদ্দেশ্যটা বুঝে নেওয়া, এইটা হচ্ছে সব থেকে বড় কাজ। সব থেকে বড় কাজ হচ্ছে এইটা। মানে আপনি যদি ক্লায়েন্টের উদ্দেশ্য বা টার্গেটটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন সফল হবে না, বা আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। এখন সেই জিনিসটা কিরকম, যেমন দেখেন, এখন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে বলল যে আমার পেজে লাইক দরকার, আমার আসলে পোস্টগুলো যেগুলো আমি করতেছি সেগুলোতে লাইক কমেন্ট শেয়ার এই জিনিসগুলো আমার দরকার। হ্যাঁ, সে আপনাকে ক্লিয়ার বলতে পারলো না, সে এইভাবে বলল। এখন এই কথাটা যখন সে বলল, এটার মানে কি দাঁড়াচ্ছে? সে যেহেতু লাইভ পেজে লাইক চাচ্ছে, মেসেজ রেসপন্স চাচ্ছে, লাইক, তার পোস্টগুলোতে লাইক কমেন্ট চাচ্ছে, তার মানে সে মূলত কি চাচ্ছে ফেসবুকের ভাষায়? কে বলতে পারবেন? সে মূলত কি চাচ্ছে? তা একটু রেসপন্স করেন দেখি আপনারা কেমন বুঝেছেন। 3-4 জন রেসপন্স করলো, বাকিরা আপনারা কি আছেন না ঘুমিয়ে গেছেন? আচ্ছা, এখানে আপনারা দেখেন রেসপন্স গুলো কেমন করতেছেন। এঙ্গেজমেন্ট, লিড, ভিউ, এঙ্গেজ, সাপোর্ট, হ্যাঁ, ফেসবুক কন্টেন্ট বুস্টিং, ফলোয়ার, এরপরে হচ্ছে আনমিউট,
হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে কিনা, ফেসবুক সাপোর্ট, এই জিনিসগুলো কি সে চাচ্ছে? সে মূলত চাচ্ছে তার পোস্টের এঙ্গেজটা বাড়ানোর জন্য, তার পেজের এঙ্গেজ বাড়ানোর জন্য। ঠিক আছে, তো সে বেশি বেশি এঙ্গেজ চাচ্ছে। এখন এই এঙ্গেজ যদি আমি বাড়াইতে চাই, তাহলে ফেসবুক থেকে আমাকে কি করতে হবে? ফেসবুক থেকে আমাকে একটা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করতে হবে। সো ক্যাম্পেইন সেট আপ করা সহজ, কিন্তু ক্যাম্পেইনের উদ্দেশ্য বা ক্লায়েন্টের উদ্দেশ্যটা বুঝতে হবে। ঠিক আছে, এটা বুঝতে হবে সবার আগে। তো এটা যদি না বুঝি, ক্যাম্পেইন সেট আপ জানলেও আপনি কাজ আপনার কাছে আসলেও আপনি করতে পারবেন না। আপনি বুঝবেনই না সে কি কাজ চাইছে। ঠিক আছে, এটা গেল। এখন আজকে যে ক্যাম্পেইনটা, সেটা কি? লিড অ্যাড ক্যাম্পেইন। এখন লিড অ্যাড ক্যাম্পেইনটার উদ্দেশ্য কি, বা লিড অ্যাড ক্যাম্পেইন দ্বারা আসলে কি কালেক্ট করা হয়? লিড অ্যাড দ্বারা, লিড বলতে মূলত বুঝে হচ্ছে অডিয়েন্সের ইনফরমেশন। সেই ইনফরমেশন গুলো কেমন? যেমন আমাদের ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপরে লোকেশন। এই যে ইনফরমেশন গুলো, এই প্রত্যেকটা ইনফরমেশন কি, এই প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে, এই ইনফরমেশন গুলোকে বলা হয় হচ্ছে লিড। আপনার আমার যে ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন সেটা হইতে পারে, সেইগুলোকে বলা হয় কি? লিড। যেমন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? এই জিনিসগুলোকে বলা হচ্ছে লিড। তাহলে একটা ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমার আসলে একটা আহ, সামনে সেমিনার আছে, অথবা আমার সামনে একটা প্রোডাক্ট লঞ্চ হবে, বা আমি একটা সার্ভিস নিয়ে আসতে চাচ্ছি, বা আমি একটা প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছি, অথবা আমি একটা হচ্ছে কোর্স নিয়ে আসতে চাচ্ছি, তো সেইখানে আমার কি দরকার? সেইখানে আমার বেশি বেশি মানুষের ইনফরমেশন বা লিড দরকার, যাদের কাছে আমি মার্কেটিং করতে পারবো। মানে আমি একটা জিনিস নিয়ে আসব, সেইটা মানুষের কাছে প্রথমে আমি হচ্ছে রিচ করাবো, দেন সেইখান থেকে আমি তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে পরবর্তীতেও আমি তাদের কাছে জন্য মার্কেটিং করতে পারি, এই জন্য আমার লিড দরকার। তো এই রকম যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে, তাহলে তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা লিড অ্যাড ক্যাম্পেইন করব। বুঝতে পারছি লিড অ্যাড ক্যাম্পেইন কেন করব? আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনারা যারা ফেসবুক রেগুলার ব্যবহার করেন, আপনারা কেউ কি এরকম আছেন যারা হচ্ছে বাইরের স্কলারশিপের জন্য ঘাটাঘাটি করেছেন? বাইরের যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে বাইরের দেশের, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে, ইউএসএ, এরপর ইউএস তো তো যায় না, জাপান, এরপর চায়না, এগুলোতে যাওয়ার জন্য মানুষজন কি করে? আপনার স্কলারশিপের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করে, হ্যাঁ। এরপরে হচ্ছে আইএলটিএস এর জন্য ট্রাই করে। আবার আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার হচ্ছে ফ্রি কোর্স, এরপরে ফ্রি সেমিনার, ক্লাস, এইগুলোর জন্য ফেসবুকে কন্টিনিউয়াসলি বিভিন্ন অ্যাড ছাড়া হয়। এবং সেই অ্যাডগুলোতে যখন আমরা যাই, যেমন এখানে একটা অ্যাড আসছে, এই অ্যাডে কি আসছে? দেখেন, শপ নাও, হ্যাঁ। সেরকম ওই অ্যাডগুলোতে আমরা সাইন আপ বা অ্যাপ্লাই নাও বাটন পাই, এবং সেইখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়, সেখানে আমরা ইনফরমেশন দিই। ধরেন আপনি ফ্রি ক্লাস করবেন, ফ্রি ক্লাস করার জন্য আপনি সেখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো দিচ্ছেন। আপনি এই স্কলারশিপে যাবেন, সে তাদের একটা সেমিনার হবে, সেই সেমিনারে জয়েন করার জন্য আপনাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হচ্ছে। তো এরকম ভাবে ইনফরমেশন আমাদের কি করতে হয়? ইনফরমেশন প্রোভাইড করতে হয়। এখন এই ইনফরমেশন গুলোকে কি বলে? লিড বলে। সো এইরকম যে ক্যাম্পেইন গুলো আমরা দেখেছি ফেসবুকে সচরাচর, এই লিড অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা কি করব? এই লিড অ্যাড ক্যাম্পেইন গুলো আজকে আমরা সেট আপ করবো। বুঝতে পারছি? বুঝে গেছে? তো এখন এটা সেট আপ করার জন্য আমরা কি করব? প্রথমে হচ্ছে এই যেখান থেকে পেজেস অপশনে যাব, পেজেস অপশন থেকে আমরা মেটাতে যাব। ঠিক আছে, মেটা বিজনেস সুইটে আমাদেরকে প্রথমে যাইতে হবে, এবং মেটা বিজনেস সুইটে যাওয়ার পর এইখান থেকে আমরা কই যাব? এখান থেকে অল টুলসে যাব। দেন অল টুলস থেকে আমরা যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব।
এখান থেকে অ্যাড ম্যানেজারে গেলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা লঞ্চ হবে। দেন এখান থেকে আমরা কি করব, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে? তো ক্রিয়েটে ক্লিক করার পর এইখান থেকে দেখেন আমাদের যে ক্যাম্পেইনের অবজেক্টিভ বা গোলগুলো সেগুলো চলে আসবে। এখন এইখান থেকে আমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো আমরা যেই ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনটা চুজ করব। তো আজকে আমরা কি করব, আজকে আমরা লিড অ্যাড ক্যাম্পেইন করব। সো লিড অ্যাড ক্যাম্পেইন করার জন্য এখান থেকে আমরা লিড অ্যাডটা সিলেক্ট করব, এই লিডস এইটা। দেন এইখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এইখানে আমাদের ক্যাম্পেইনের সেটআপটা চুজ করতে হবে, যে আমরা আসলে অটোমেটিকটা সেটআপ করব নাকি হচ্ছে আমরা ম্যানুয়াল সেটআপ করব। তো আমরা মূলত করব হচ্ছে ম্যানুয়াল সেটআপ। তো এই জন্য এখান থেকে ম্যানুয়ালটা আমরা চুজ করব, দেন এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর আমাদের এই পেজ প্রথম কাজ কি, এইখানে কাজ হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নেমটা চেঞ্জ করা। তো আমি এখান থেকে ক্যাম্পেইনের নেমটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা আমি নামটা রিনেম করে নিলাম। এরপরে এই পেজে আর কোনো কাজ নেই, আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। এখান থেকে এটাকে পপ আপটা আমরা কনফার্ম করে দিব। এরপরে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের যে অ্যাডসেট নেম, এই অ্যাডসেট নেমটা এখান থেকে চেঞ্জ করে নেব, যেগুলো আমরা এর আগেও করেছি, এর আগের ক্যাম্পেইনেও করেছি। আর আমি আপনাদেরকে আগের দিন ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় একটা জিনিস বলেছিলাম, যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন সেটআপ যদি ভালো করে বুঝি, প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন আমরা ইজিলি সেটআপ করতে পারবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের সেটআপ গুলো, মানে যে সেটআপের প্রসেস গুলো, এইগুলো কিন্তু সেম, এইগুলো সবগুলোর একই, শুধু ক্যাম্পেইন গুলোর উদ্দেশ্য আলাদা আলাদা থাকে। ঠিক আছে, বাট মেজর যে সেটিং গুলো সেগুলো সবগুলোর একই। এই জন্য একটা ভালো করে বুঝলে বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো। তো এরপরে এইখান থেকে আমরা কনভারসেশন লোকেশনটা চুজ করব। তো কনভারসেশন লোকেশনটা আমরা এখান থেকে মেসেঞ্জার হয়ে আছে এটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা এই যে ইনস্ট্যান্ট ফ্রম, যেটা ফ্রমে নিয়ে যাব। কারণ আমরা যেহেতু লিড ক্যাম্পেইন করতেছি এবং আমরা আসলে অডিয়েন্সের লিড গুলো নিতে চাই। হ্যাঁ, এবং লিড গুলো নিলে সুবিধা দুই ভাবে, এক হচ্ছে এখন আপনি যে রানিং ক্যাম্পেইন করতেছেন এটার মাধ্যমে অডিয়েন্সকে পাচ্ছেন, আবার যে অডিয়েন্স গুলো আপনার সাথে কানেক্ট হচ্ছে, ইনফরমেশন গুলো দিচ্ছে, তো ওই ইনফরমেশন গুলো আপনার কাছে থাকলে আপনি পরবর্তীতেও তাদের কাছে আবার রিমার্কেটিং করতে পারবেন। আপনারা খেয়াল করবেন, আপনারা যারা হচ্ছে এই যে স্কলারশিপের জন্য ধরেন যে বিভিন্ন সেমিনারে জয়েন করেছেন, আপনারা সেখানে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়েছেন, পরবর্তীতে আপনি খেয়াল করবেন যে আপনার ফোনে বারবার তারা এসএমএস করে, যে অমুক তারিখে হচ্ছে একটা সেমিনার ক্লাস আছে, হ্যাঁ, বা অমুক তারিখে আমাদের একটা হচ্ছে আইএলটিএস এর কোর্স রানিং হচ্ছে, হ্যাঁ, এই তারিখের মধ্যে জয়েন করলে আপনি এত% ডিসকাউন্ট পাবেন। এইভাবে কিন্তু আপনাকে ফোনেও এসএমএস করে থাকে। এইরকম এসএমএস কেউ পাইছেন? যারা অ্যাটলিস্ট এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন, আপনারা কখনো ফর্ম ফিল আপ করেছেন, তারা কিন্তু এই এসএমএস গুলো পাবেন। তো এই এসএমএস গুলো যে আপনাদের কাছে করতেছে, এইটা কি? এটাও একটা মার্কেটিং, আপনাকে জানাচ্ছে এসএমএস এর মাধ্যমে। তো এইটা কি? এটা হচ্ছে, এটা একটা মার্কেটিং। এখন এই মার্কেটিংটা করার জন্য আপনার তো লিডটা আমার কাছে প্রথমে দরকার। এখন আপনার যদি ফোন নাম্বার আমার কাছে না থাকে, বা আপনার ইমেল যদি আমার কাছে না থাকে, বা আপনার ডিটেলস যদি আমার কাছে না থাকে, তাহলে আমি আপনার কাছে কি মার্কেটিং করতে পারবো? আপনার কাছে আমি মার্কেটিং কিন্তু করতে পারবো না, তাই না? তো এই জন্য এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ফর্মটা আমরা সিলেক্ট করে নেব। দেন এইখান থেকে আমাদের যে পেজ, সেই পেজটাকে চুজ করে নিতে হবে। তো এইখান থেকে আপনার যে কোনো পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে? আর এইখানে একটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, এই যে এখানে আমার যে রেড মার্ক আছে না, এই রেড মার্কটা আসার কারণ হচ্ছে এই পেজের হচ্ছে পেমেন্ট ডিউ আছে, এই জন্য এই রেড মার্ক আসছে। এটা কোনো সমস্যা না, আপনারা হচ্ছে পেমেন্ট ডিউ রাখলে এই সমস্যাটা ফেস করবেন। এটা ছাড়া কোনো সমস্যা নেই, এটা ছাড়াও আমরা আমাদের কাজগুলো অনায়াসে করতে পারবো। তো এরপরে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের যে বাজেট, সেই বাজেটটা সেট করে দিব। এখন আমি কত খরচ করব সেই বাজেটটা দিয়ে দিব। ধরেন আমি এখান থেকে খরচ করব হচ্ছে $3। আমার পার ডে আমি $3 করে খরচ করব। এখন $3 খরচ করলে এই পাশে আমি $3 উপর বেস করে একটা হচ্ছে কেমন রিচ পাবো সেটার একটা মানে এস্টিমেট রেজাল্ট আমাকে এইখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে দেখেন আমার এইখান থেকে এই যে
বাজেট দেওয়ার পর আমার $3 করে পার ডে দিলাম, এরপরে হচ্ছে এটার হচ্ছে শিডিউল, মানে কতদিন আমি চালাবো সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আর এইটা আসলে আমি বলেছি আপনাদেরকে যে ডেইলি বাজেট ক্যাম্পেইনের ক্ষেত্রে স্টার্ট ডেটটা থাকে, ইন ডেটটা অপশনাল। আর আমরা অ্যাড তো চাইলে যে কোনো টাইমই অন অফ করতে পারি, না আমাদের অ্যাডটা আমরা স্কিপ করতে পারি। তো এরপরে এইখান থেকে আমরা অডিয়েন্স নিয়ে কাজ করব। এখন এইখানে এই যে অডিয়েন্সের যে টার্গেটিং, এই জিনিসটা আসলে একবারে আপনার হচ্ছে সেম, আগে ক্যাম্পেইন যা করেছেন এই ক্যাম্পেইন, এরপরে অন্য যেগুলো আছে সেগুলো তো সেম টু সেম। যেমন এখানে দুই ধরনের আমরা অডিয়েন্সের লোকেশনের যেটা অডিয়েন্স লোকেশন এটা টার্গেট করি, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুশন বা এক্সক্লুড। তো এখন এই যে ইনক্লুড এবং এক্সক্লুড এই দুইটার কাজ কি মনে আছে আপনাদের? ইনক্লুডটা কি আর এক্সক্লুডটা কি বলেন দেখি, একটু রেসপন্স করেন তো, এসএমএস শর্টে লেখেন তাহলে আমি বুঝতে পারবো। ইনক্লুডের আই লেখেন, এক্সক্লুডের এক্স লেখেন, লিখে এটার কাজটা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে হইলেও আপনি বুঝান, লিখলে আমি বুঝতে পারবো। একদম ডিটেলস লিখে দিতে হবে না আমাকে। যে এটা আপনাদের মনে আছে কিনা এটা একটু জাস্ট আমি জানতে চাচ্ছি। ওকে। হ্যাঁ, কয়েকজন অ্যান্সার সুন্দর করে দিয়েছেন। যে আমাদের ইনক্লুডটা কি, ইনক্লুডটা হচ্ছে আমরা যাকে দেখাইতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে ইনক্লুড। আর এক্সক্লুডটা হচ্ছে আমরা যেই লোকেশনটাকে বাদ দিতে চাই সেটা। আচ্ছা, আমি একটা লোকেশন টার্গেট করলাম, সেই লোকেশন থেকে আমি যদি কোনো অংশকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ওই লোকেশনটাকে এক্সক্লুড করে দিতে পারি, তাই না? তো এইখান থেকে আমি একাধিক লোকেশনকেও অ্যাড করতে পারবো। আচ্ছা, একাধিক লোকেশনকেও অ্যাড করতে পারবো, যেমন ধরেন এখানে এই বাংলাদেশকে অ্যাড করেছি, বাংলাদেশকে যেই প্রসেসে অ্যাড করেছি আরেকটা কান্ট্রিকে বা লোকেশনকে অ্যাড করতে চাইলেও এই সেম প্রসেসে আমরা করবো। যেমন ধরেন এখানে আমি লিখলাম ইউএসএ, হ্যাঁ, ইউএসএ ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেট চলে আসছে, এখান থেকে ইউনাইটেড স্টেটকে আমি সিলেক্ট করে দিলাম। এখন ইউনাইটেড স্টেটকে কি করব, ইনক্লুড করব। সো এটাকে আমি ইনক্লুড করে নিয়েছি। এখন আমি যদি এটাকে এক্সক্লুড করতে চাই এখান থেকে কোন একটা লোকেশনকে, যেমন ধরেন যে আমি এখান থেকে এই যে ইউএসএ কে করেছি না, ইউএসএ থেকে আমি কোন একটা লোকেশনকে এক্সক্লুড করতে চাই, তাহলে আমি এইখানে জাস্ট সেটাকে লিখে দিব। যেমন এখানে লিখতেছি নিউ ইয়র্ক, এখন নিউ ইয়র্ক দিয়ে দিলে কি হবে, নিউ ইয়র্কটা দেখেন এই ইউএসএ এই লোকেশনের মধ্যে থেকে এটা এক্সক্লুড হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং এর সিস্টেম। এটা আজকেও দেখাই দিলাম, এরপরে নেক্সটটা আর আমি আপনাদেরকে মানে এইভাবে আর দেখাবো না এটা। বুঝে গেছে? তো এই পাশে বাংলাদেশকে ইয়ে করেছি, এখন বাংলাদেশ থেকে যদি বাদ দিতে চাই তাহলে বাংলাদেশকে সিলেক্ট করে বাংলাদেশ থেকে আমাকে এখান থেকে এক্সক্লুড করে দিতে হবে। একই সিস্টেম। এইভাবে আমি চাইলে একাধিক লোকেশনকে অ্যাড করতে পারবো এবং বাদও দিতে পারবো। ঠিক আছে? তো এটা আমরা কোন লোকেশনকে অ্যাড করব কোন লোকেশনকে বাদ দিব, এটা আমাদেরকে আমাদের ক্লায়েন্টের সাথে আলোচনা করেই করতে হবে। মানে আমার ক্লায়েন্ট যেটা চাবে আর চাহিদা অনুযায়ী আমাকে কিন্তু এটা ইনক্লুড এক্সক্লুড করতে হবে। এখন সে যদি বলে যে তুমি ইউএসএ কে দেখাও, মেক্সিকোকে দেখাও, হ্যাঁ, ফ্রান্সকে দেখাও, তাহলে আমি এইগুলোকে দেখাবো। এখন সে যদি ইউএস এর মধ্যে থেকে বলে যে ইউএস এর মধ্যে থেকে তুমি নিউ ইয়র্ক বাদ দাও, হ্যাঁ, এরপরে হচ্ছে জর্জিয়াকে বাদ দাও, তাহলে আমাকে বাদ দিতে হবে। বুঝতে পারছি? দেন এইখানে কি আছে আমাদের এই যে অডিয়েন্স, হ্যাঁ, এখন অডিয়েন্সটা এইখান থেকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। যেমন 18 থেকে শুরু করে কত এজ পর্যন্ত আমি দেখাবো, কত এজ পর্যন্ত আমি আমার এই অ্যাডটা দেখাবো। তো সেটা আমি এখান থেকে কি করব, সিলেক্ট করে দিব। যেমন আমি 45 পর্যন্ত দিলাম। দেওয়ার পর এখান থেকে জেন্ডার আমি অল রাখলাম। এখন অডিয়েন্সের এই যে ডিটেল যে টার্গেটিং, সেই ডিটেল টার্গেটিংটা করব। আর এই ডিটেল টার্গেটিং এ এইখানে আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে আমরা সার্চ করেও নিতে পারি, আবার কি করতে পারি, এই যে ব্রাউজে গিয়ে আমাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপর বেস করে আমরা অডিয়েন্সটা এখানে টার্গেট করে নিতে পারি। যেমন ডেমোগ্রাফিকের এইখান থেকে আপনি এডুকেশন লেভেল অনুযায়ী টার্গেট করতে পারবেন, হ্যাঁ,
ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম যে এই যে অ্যাড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, সাম কলেজ, এইগুলো আমি সেট করে দিব। যেমন সাম ইউনিভার্সিটি, এইগুলো আমি কি করলাম এখান থেকে টার্গেট করলাম। এটা গেল আমাদের কি, এটা গেল হচ্ছে ডেমোগ্রাফিক থেকে। এখন ইন্টারেস্টের উপর বেস করে আমি টার্গেট যদি করি, ধরেন এখান থেকে আমি দিলাম যে যারা টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট তাদেরকে আমি টার্গেট করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের বিহেভিয়ার বেস করে আমরা এখান থেকে ডিজিটাল অ্যাক্টিভিটিস এর উপর বেস করে, ডিজিটাল অ্যাক্টিভিটিস এটা অল, যাদের হচ্ছে আপনাদের ডিজিটাল অ্যাক্টিভিটিস ভালো তাদেরকে আমরা টার্গেট করব। সো এইভাবে আমি এইখান থেকে কি করলাম, আমার যে অডিয়েন্স সেই অডিয়েন্সটা এখান থেকে আমি টার্গেট করে নিলাম। তো অডিয়েন্স টার্গেটিংটা তো সবাই বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এটা আমরা এর আগেও করেছি, এর আগেও করেছি না এইগুলো, এগুলো কিন্তু এর আগেও আমরা করেছি। সো এটা কিন্তু আমাদের ডান। এরপরে এটা থেকে আমরা নেক্সটে চলে যাব এই পেজ থেকে। এখন নেক্সট পেজে এসে আমাকে এইখানে প্রথমে আগে অ্যাড নেমটা চেঞ্জ করে নিতে হবে এইখান থেকে। সো অ্যাড নেমটা আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম, যে অ্যাডটা আমি কাদের জন্য তৈরি করতেছি এটা আমি নিয়ে নিলাম। এরপরে আমি কি করব, এইখান থেকে আমার অ্যাডটা সেট আপ করবো। তো এর আগের দিন তো আমি আপনাদের ক্যারোসেল দেখাইছিলাম, যে ইমেজ কিভাবে ক্যারোসেল করা, মানে একাধিক ইমেজ কিভাবে অ্যাড করে। এখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি একাধিক ইমেজ অ্যাড করো তাহলে ক্যারোসেল করব, আর যদি বলে যে আমার একটা ভিডিও অথবা আমার একটা টেমপ্লেট শুধু থাকবে, তো সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা আমরা চুজ করব। দেন এখান থেকে আমি সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও দিয়ে করব। এরপরে আমাকে কি করতে হবে, এইখান থেকে আমাকে প্রথমে মিডিয়া ফাইলটা অ্যাড করে নিতে হবে। এখন আমি কন্টেন্টটা কোন বিষয়ের উপর দেখাচ্ছি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রি ক্লাস নিয়ে একটা হচ্ছে লিড অ্যাড ক্যাম্পেইন করব। তো আমি কি করব, এইখান থেকে ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাসের উপর একটা টেমপ্লেট নিয়ে আমি এখন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। দেন এটা ক্রপ হবে, ক্রপ হওয়ার পর এখান থেকে নেক্সটে যাব, তাহলে এটা অপটিমাইজ হবে। ঠিক আছে, এখান থেকে এটা অপটিমাইজ হবে। এরপর এখান থেকে ডানে ক্লিক করবেন, তাহলে আপনার যে টেমপ্লেট সেই টেমপ্লেটটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন টেমপ্লেটটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর এইখান থেকে টেমপ্লেটের উপরে আমরা চাইলে এখানে একটা প্রাইমারি টেক্সট এবং হেডিং আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ফ্রি, ফ্রি ক্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাস। ওকে, দেন এইখানে আমি চাইলে একটা হেডিং দিতে পারবো। সো এখানে আমি হেডিং এ দিয়ে দিলাম যে ফ্রি ক্লাস, ফ্রি অনলাইন ক্লাস। ওকে, তো এরপরে এখান থেকে আমি একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে পারবো, যেমন এখানে সাইন আপ আছে। তো লিড অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে সাইন আপ, এরপর হচ্ছে অ্যাপ্লাই নাও, হ্যাঁ বুক নাও, এই বাটনগুলো ইউজ করা হয়ে থাকে। এখন আপনি কোন বাটনটা ইউজ করবেন এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকেও কিন্তু ডিসকাস করে নিতে পারেন, যে আমি আসলে কোন বাটনটা ইউজ করব। ঠিক আছে, সো সে যেটা চাইবে ওটাই আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা যেহেতু ফ্রি ক্লাসের একটা ইয়ে করতেছি, সো এখান থেকে আমরা দিলাম যে অ্যাপ্লাই নাও বাটন ইউজ করব। সো এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনটা আমি দিয়ে দিলাম। এখন এটা যেই ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি, এইখানে দেখেন আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাস, এই যে টেমপ্লেট, এই যে হেডিং ফ্রি অনলাইন ক্লাস, এবং এই যে বাটন, এটা হচ্ছে আমাদের কি অ্যাডের কন্টেন্ট, না এটা অ্যাড কন্টেন্ট, এটা অডিয়েন্সের সামনে শো করবে। এখন এইখানে আমাদের অডিয়েন্স যখন এটাকে হচ্ছে আপনার এই অ্যাডটা যখন দেখবে এবং অ্যাডটা দেখার পরে এখান থেকে যখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে, তখন তার সামনে একটা ফর্ম কি হবে, তার সামনে একটা ফর্ম আসবে, তার সামনে একটা ফর্ম আসবে এবং সেই ফর্মটা সে ফিল আপ করবে। এখন ওই যে ফর্মটা, ওই ফর্মের মধ্যে তারা ইনফরমেশন দিবে, যেমনটা আমরা বিভিন্ন ফর্ম দেখে থাকি, তাই না? তো এখন ওই ফর্মটা আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এই যে দেখেন এইখানে ডেস্টিনেশন আছে, এইখান থেকে হচ্ছে ক্রিয়েট ফর্ম নামে একটা অপশন আছে, এইখান থেকে আমাদেরকে ফর্মটা তৈরি করে নিতে হবে। এখন এইখান থেকে আমরা কি করব, ফর্ম তৈরি করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর এখন এইখান থেকে আমাকে একটা ফর্ম তৈরি করে নিতে হবে, যেই ফর্মটা আমাদের অডিয়েন্সের সামনে শো করবে। তো এইখানে আপনি ফর্মের সম্পূর্ণ যে প্রিভিউ, এই প্রিভিউটা দেখতে পারবেন। তো প্রথমে আপনাকে এইখানে একটা নাম দিয়ে দিতে হবে। এখন নামের বিষয়টা হচ্ছে কি,
যে ফর্মের নাম আপনি যেটা বাই ডিফল্ট আসছে এইটাও দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, আপনি যদি নাও চেঞ্জ করেন তাও কোনো সমস্যা নাই, মানে চেঞ্জ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। তবে যেহেতু আমরা মাল্টিপল কাজ করব, সো আমরা কি করব, নামগুলো সবসময় রিনেম করে নিব, যাতে সহজেই আমরা কি করতে পারি, সহজেই আমরা সেটা আইডেন্টি করতে পারি। বুঝতে পারছি? তো প্রথমে আমি কি করলাম, ফর্মের নাম দিলাম। এরপরে আমি এখান থেকে যে কোনো একটা ফর্ম টাইপ চুজ করব, যেমন হচ্ছে এখানে 3 টাইপের ফর্মের ফরম্যাট আছে, যেমন হচ্ছে মোর ভলিউম, হায়ার ইনটেড, রিচ গ্রেড। এখন এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করেন, যে কোনো একটা, আপনি যে কোনো একটাকেই চুজ করতে পারেন, একই সিস্টেম। শুধু আপনার এই ফর্মের ডিজাইনটা একটু হালকা চেঞ্জ হবে, আর এটা আমরা নিজেরাই নিজেদের মতো করে ক্রিয়েট করে নিতে পারি। তো এখান থেকে আপনি মোর ভলিউম করেন, হায়ার ইন্টেন্ট করেন, রিচ ক্রিয়েটিভ করেন, যেটা মন চায় সেটা আপনি চুজ করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমটাকেই কি করলাম, প্রথমটাকেই চুজ করলাম। হ্যাঁ, তো এই প্রথমটা একটু সুবিধা আছে, প্রথমটা করলে হয় কি, আপনার হচ্ছে যারা বিশেষ করে মোবাইল ইউজার আসবে, হ্যাঁ মোবাইল ইউজার যারা আসবে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করাটা সহজ হয়। তো এই জন্য আমরা এই মোর ভলিউম এটাকেই সাজেস্ট করবো। এখন ক্লায়েন্ট যদি আপনাকে, অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একটু জানে ভালো, মানে যাদের একটু নলেজটা ভালো আছে এগুলো সম্পর্কে, তারা আপনাকে এসে কিন্তু আস্ক করতে পারে যে তুমি কোন টাইপসের ফর্ম তৈরি করবা। তখন আপনি বলবেন যে মরুভলিউম ফর্মটা আমরা করব। এখন যদি বলে কেন, তখন বলবেন যে আমাদের মরুভলিউমটা চুজ করলে মোবাইল ডিভাইস দিয়ে যারা ব্রাউজ করে ফেসবুক, বা যারা মোবাইল ইউজার আছে তাদের জন্য কি হবে, ফর্মটা ফিল আপ করা সহজ হবে। এই জন্য আমরা কি করব, এটা চুজ করব। ওকে, মোর ভলিউমটা আমি চুজ করলাম। এরপরে ফর্ম টাইপ শেষ। এখন এইখান থেকে আমাদেরকে একটা একটা করে এই 4টা স্টেপ ফিল আপ করতে হবে। এখন প্রথমে থাকবে হচ্ছে ফর্মের ইন্ট্রো। এখন ইন্ট্রোতে প্রথমে আপনাকে কি করতে হবে, এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা কত সাইজের হবে সেটা এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে এই সাইজটা কত হবে। এখন এই সাইজটা নিয়ে আমরা ক্যানভা থেকে একটা কাস্টম সাইজের ডিজাইন কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবো ফর্মের ব্যাকগ্রাউন্ডের জন্য। আর এখান থেকে যদি নিতে চান তাহলে আপনি আপলোডে ক্লিক করবেন, দেন আপনার এখান থেকে একটা চুজ করে দিলেন, দেওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসবে। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এখন এইখানে যে সাদামাটা ফর্মটা আমরা দেখলাম এটার কাজ করব একটু একটু করে, আর দেখবেন যে এটার হচ্ছে আপনার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে দেখেন এখানে ইমেজ দিলাম, অলরেডি লুক চেঞ্জ হয়েছে। এখন আরো কাজ করব, যেমন এখানে আমাদেরকে কি করতে হবে, একটা হেডলাইন দিতে হবে, যেখানে একটা হেডলাইন দিতে হবে। সো হেডলাইনটা আমি এখানে দিয়ে দিই, যে আমাদের এখানে হেডলাইন বা যে ইনফরমেশন গুলো আমরা দিব, এই ইনফরমেশন গুলো কোন বিষয়ের উপর দিতে হবে, আর এই ইনফরমেশন গুলো হবে হচ্ছে যে আমাদের অ্যাডটা আসলে কোন টপিকের উপর, বা এটা আসলে আমরা কোন বিষয়কে নিয়ে তৈরি করতেছি সেটার উপর বেস করে আমাদেরকে এইগুলো ইনফরমেশন গুলো দিতে হবে। যেমন আমরা এখান থেকে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাস। ওকে, তো এরপরে এইখানে আমরা, এটা হেডিং গেল, এখন কিছু ডেসক্রিপশন আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। এখন এইখানে ডেসক্রিপশন অ্যাড করব, এখন কোন ফরম্যাটে, এটা কি প্যারাগ্রাফ টেক্সট আকারে দিব নাকি লিস্ট আকারে দিব? সো এটা আপনি যে কোনো ভাবেই দিতে পারেন, যে কোনো ভাবেই দেওয়া পসিবল। তো এটার জন্য আমি ধরেন লিস্টটা ইউজ করলাম। লিস্টটা ইউজ করলাম কেন, কারণ এখানে আমি কিছু ক্লাসের টপিক এখানে অ্যাড করে দেব। তো এখান থেকে আমি ক্লাসের টপিক অ্যাড করে দিলাম, যে হচ্ছে আপনার ফেসবুক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এরপরে আমরা ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হচ্ছে ফাইবার নিয়ে আলোচনা করব। এইভাবে আমি এখানে এটা ইনফরমেশন দিয়ে দিলাম, আপনারা আরো দিয়ে দিবেন। আমি এগুলো দেওয়ার প্রসেসটা জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন এগুলো যে কন্টেন্ট গুলো ইউজ করব, এগুলো সবগুলোই আসলে আমার যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, সে আমাকে কি করবে, ইনফরমেশন গুলো প্রোভাইড করবে যে তার আসলে প্রোডাক্টটা কি, মেইনলি তার প্রোডাক্টটা কি, বা তার কোন সার্ভিসের উপর বেস করে, বা তার কোন কোর্সের উপর বেস করে আমরা একটা তৈরি করতেছি, সেইটার উপর বেস করে আমাদেরকে এই ইনফরমেশন গুলো এখানে ফিল আপ করতে হবে। বুঝতে পারছি? দেন এটা দেওয়া হয়ে গেলে আমাদের এইখানে কাজ শেষ, আমাদের এই ফর্মের ইন্ট্রোটা শেষ। এটা হচ্ছে ফর্মের ইন্ট্রো, ইন্ট্রো গেল। এখন এরপরে আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে কোশ্চেন পিরিয়ডে। এন্ড কোশ্চেন পিরিয়ডে এসে এখানে আপনি চাইলেই কোশ্চেন অ্যাড করতে পারবেন, কিছু কোশ্চেন। এখন আমি কোশ্চেন অ্যাড করার সিস্টেমটা দেখাই। এখানে কোশ্চেন আমরা দুই ভাবে অ্যাড করতে পারি, মেইনলি দুইটাই করা হয়, একটা হচ্ছে মাল্টিপল চয়েস আর একটা হচ্ছে শর্ট অ্যান্সার। মানে আপনি এই যে এখানে যেমন খেয়াল করতেছেন এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার। তো মাল্টিপল কোশ্চেন যদি চুজ করি তাহলে এখান থেকে দেখেন প্রথমে আপনার কোশ্চেনটা দিতে হবে। যেমন ধরেন যে এখানে আপনি একটা কোশ্চেন দিলেন যে আর
ইউ স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপনি দিয়ে রাখলেন, হ্যাঁ, দিয়ে রেখে এখানে আপনি অ্যান্সার দুটা অপশন দিয়ে দিলেন, একটা হচ্ছে ইয়েস আর এটা দিলেন হচ্ছে নো। দেখেন এটা দিলাম। এখন এর বাইরেও আরো যদি কোশ্চিন মানে এখানে অপশন আপনি দিতে চান, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আরেকটা অপশন চলে আসবে। আর যদি না মানে অপশনটা না রাখতে চান, তাহলে এই যে মাইনাসে ক্লিক করবেন, আউট হয়ে যাবে। আর এই পাশে প্রিভিউ দেখেন, এই যে এখানে দেখেন তারপরে এটা কিন্তু শো করবে। আর অডিয়েন্সরা যারা এগুলো ফিল আপ করবে তারা এখানে অপশনটা পাবে, দেন এখান থেকে চুজ করবে। ইয়েস হইলে ইয়েস বাটন ক্লিক করবে, নো হইলে নোটা চুজ করবে। তো এরপরে আরো যদি কোশ্চিন অ্যাড করতে চান, তাহলে অ্যাড কোশ্চিনে ক্লিক করবেন। এরপরে নেক্সট আরেকটা হচ্ছে আপনি ইয়ে করবেন, চুজ করবেন। তো শর্ট কোশ্চিন অ্যান্সার একটা ধরেন চুজ করলেন, এখানে জাস্ট কোশ্চিন একটা দিয়ে দিবেন, যে কোনো একটা কোশ্চিন। ধরেন এখানে আমি এমনি নর্মালি একটা কোশ্চিন দিয়ে দিলাম, যে ইউ হ্যাভ পিসি, নর্মালি জাস্ট একটা দিয়ে রাখলাম। দেখেন এখানে চলে আসছে, হ্যাঁ এখানে চলে আসছে। তো এটা এখানে অ্যান্সার সে বসাই দিবে, ইয়েস অর নো। তো এইভাবে আমরা চাইলে এখানে একাধিক কোশ্চিন অ্যাড করে দিতে পারবো। আর যদি কোশ্চিন রিমুভ করতে চান, তাহলে এইখানে আপনি এই ডিলিট বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তাহলে কোশ্চিন অ্যাড করার সিস্টেম বুঝছি। ওকে, কোশ্চেন অ্যাড করার সিস্টেমটা বুঝছি। তো এখন বাকিগুলো আমরা কিভাবে কাজ করব, এখন বাকি হচ্ছে এইখানে আপনার এইখানে ইনফরমেশন গুলো আপনি আপনার যেই অডিয়েন্স গুলো আসবে, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনি কি কি ইনফরমেশন নেবেন সেই ইনফরমেশন গুলো, তার আগে এইখানে আপনি একটা মেসেজ দিয়ে দিতে হবে। তো এখানে আমি মেসেজ দিয়ে দিলাম, ডিএম অনলাইন মানে ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি ক্লাস। ঠিক আছে, এখানে জাস্ট একটা আমি দিয়ে রাখলাম। ওকে, মেসেজ। তো এরপরে এইখান থেকে আমি কি কি ইনফরমেশন আমার অডিয়েন্সের কাছ থেকে নিব, সেই ইনফরমেশন গুলো এখানে আমার একটা একটা করে অ্যাড করতে হবে। তো এখানে দেখেন ইমেল আছে, ফুল নেম। তো ইমেল আগে ফুল নেমটা দিলে ভালো লাগবে, তো এটাকে আমি উপরে তুলে দিব। এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ প্রসেস, এটা করে দিলেই হবে। প্রথমে কি করবে, সে তার ফুল নেমটা বসাবে, এরপরে ইমেল বসাবে, এরপরে কি নিবেন সেটার জন্য এই যে অ্যাড ক্যাটাগরিতে যাবেন, কন্টাক্ট ফিল্ড থেকে নিতে চাইলে কন্টাক্ট ফিল্ড, যেমন হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, এরপর হচ্ছে এই যে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, এরপর হচ্ছে কান্ট্রি, পোস্টাল কোড, জিপ কোড, যা চান আপনি সেটাই অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যে আমি একটা অডিয়েন্সের কাছ থেকে তার ফুল নেম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এরপরে নিব হচ্ছে তার ডেমোগ্রাফিক থেকে, তার নিব হচ্ছে আপনার জেন্ডার নিব, এরপরে তার হচ্ছে ওয়ার্কের এইখান থেকে নিব হচ্ছে তার জব টাইটেল। এখন এই ইনফরমেশন করা আমি কি করব, আমার অডিয়েন্সের কাছ থেকে কালেক্ট করব। বুঝতে পারছি। এই ইনফরমেশন গুলো কি করব, ইনফরমেশন গুলো আমি আমার ক্লায়েন্টের কাছ মানে ক্লায়েন্ট বলতে অডিয়েন্স গুলোর কাছ থেকে নিব। তো এখানে আমি এগুলো অ্যাড করলাম, আমার ক্লায়েন্ট যেগুলো বলবে সেগুলো এখানে আপনি পাবেন, এখান থেকে জাস্ট অ্যাড করে দিবেন, সে যেটা চাইবে। সে ধরেন চাচ্ছে যে আমার একটা অডিয়েন্সের কাছ থেকে ফোন নাম্বার দরকার, ইমেল অ্যাড্রেস দরকার, এরপর হচ্ছে তার সিটিও দরকার। তো সিটি দরকার হলো এই যে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এসে এই যে কন্টাক্ট ফিল্ড থেকে সিটিটা অ্যাড করে দিবেন। তো এই সিটিটা ধরেন আপনি ফোন নাম্বারের পর রাখতে চান, সেক্ষেত্রে এই যে এখান থেকে তুলে এনে এখানে ছেড়ে দিবেন। তাহলেই কি হবে, এগুলো অ্যাড হয়ে যাবে। বুঝে গেছে এই যে অ্যাড করার প্রসেস গুলো, যে আমরা যে ইনফরমেশন গুলো নিব, এই ইনফরমেশন গুলো মাস্ট বি আমাদেরকে কি করতে হবে, যারা অডিয়েন্স আসবে তাদেরকে ফিল আপ করতে হবে, তারা ফিল আপ করেই নেক্সট স্টেজে যেতে পারবে। এখানে চারটা স্টেপ থাকবে, চারটা স্টেপ সে পাবে। প্রথমে হচ্ছে সে ইন্ট্রো পাবে টমের, এরপরে সে এটা পাবে, এরপরে সে হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি পাবে, দেন সে ফাইনালি থ্যাংক ইউ মেসেজ পাবে। তো এইটা গেল। তো কোশ্চিনের এটা ডান। তো কোশ্চিনটাকে আমরা একটা উঠাই দিলাম, এরপরে আমরা কি করব, এরপরে আমরা প্রাইভেসি পলিসিতে কাজ করব। এখন এই প্রাইভেসি পলিসিতে এইখানে সবকিছু করা থাকবে, জাস্ট একটা লিঙ্ক অ্যাড করতে হবে। এখন এই লিঙ্ক কোন লিঙ্ক, এই লিঙ্ক হচ্ছে যে আমরা এইখানে, হ্যাঁ আমরা এইখানে যেই অ্যাডটা সেট আপ করতেছি যেই প্রতিষ্ঠানের হয়ে, সেই প্রতিষ্ঠানের একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। আর এই জিনিসটা আপনার যে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। এই লিঙ্কটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে।
হ্যাঁ, যেমন এই যে এখানে এটা ফুটারে আসলে পাওয়া যায় প্রাইভেসি পলিসি লিঙ্ক, এই লিঙ্কটা পাওয়া যায়। আমি আপনাদেরকে চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা অ্যাড করতে পারেন আপনাদের হচ্ছে অ্যাডের প্র্যাকটিস করার সময়। ঠিক আছে, তো আমি আরো যদি অন্য প্ল্যাটফর্ম থেকে নেওয়ার সিস্টেমটা দেখাই, যেমন দারাজ, দারাজকে আপনারা সবাই চিনেন। দারাজে আপনারা আসবেন দারাজ.com-এ, সিম্পলি দারাজ.com-এ এসে আপনারা কি করবেন, একদম নিচে চলে যাবেন ফুটারে, এটাকে ফুটার বলে। ফুটারে এসে এই যে এখান থেকে দেখেন প্রাইভেসি পলিসি, যেখান থেকে প্রাইভেসি পলিসি পাবেন। প্রাইভেসি পলিসিতে আসলে এই যে এটা হচ্ছে দারাজের প্রাইভেসি পলিসি, এই যে। আচ্ছা, এই যে এটা হচ্ছে দারাজের প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো এখান থেকে এই যে এই লিঙ্কটাকে নিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনারা চাইলে দারাজের এখান থেকেও নিতে পারেন, যে কোনো ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। আর আমি যেটা চ্যাট বক্সে দিলাম সেটাকেও আপনারা ইউজ করতে পারেন, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আর কি। এটা জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম। আর যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন মাস্ট বি ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করবে, তাকে এটা দিতে হবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে লিঙ্কটাকে বসাই দিব, ঠিক আছে, প্রাইভেসি পলিসিতে। দেন এইখান থেকে এটার কাজ শেষ, এরপরে হচ্ছে লাস্টে আমাদের মেসেজ ফর লিড, এইখানে একটা থ্যাংক ইউ মেসেজ যাবে। ঠিক আছে, যেমন এখানে বাই ডিফল্ট ভাবে একটা থ্যাংক ইউ মেসেজ জেনারেট করা আছে, যেখানে আপনি খেয়াল করেন বাই ডিফল্ট ভাবে ক্রিয়েট করা আছে যে থ্যাংকস ফর, আপনার এই যে যেমন থ্যাংক ইউ, হ্যাঁ, একটা মেসেজ আছে। এরপরে হচ্ছে আপনার এইখানে একটা ডিসক্রিপশন আছে, যেমন ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট, হ্যাঁ, এক্সিট ফ্রম নাও, মানে এখানে এই যে আমরা যখন একটা অডিয়েন্স ফর্মটা মানে ফিল আপ করে ফেলবে এবং সাবমিট করবে, সাবমিট করার পর এই মেসেজটা, থ্যাংক ইউ মেসেজটা তার সামনে যাবে। এখন এখানে চাইলে এই মেসেজটার পরিবর্তে আপনি অন্য মেসেজও অ্যাড করতে পারেন এখানে চাইলে। তো এরপরে এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে, ওখানে হচ্ছে আপনি ভিউ ওয়েবসাইট, এরপর হচ্ছে কল বিজনেস, ভিউ ফাইল, যে কোনো একটাকে আপনি চুজ করতে পারেন। যদি কল বিজনেস চুজ করেন তাহলে ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে এইখানে। আর যদি আপনি এখানে ভিউ ওয়েবসাইট দেন সেক্ষেত্রে এইখানে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিবেন। প্রাইভেসি পলিসিটা না, ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আমি অ্যাড করে দিলাম। তো এরপরে এইখানে এই যে কল টু অ্যাকশন, এখানে লেখা থাকবে ভিজিট ওয়েবসাইট। এখন এই ভিজিট ওয়েবসাইটে পরিবর্তে আপনি যদি এখানে ভিজিট ওয়েবসাইটের জায়গায় হচ্ছে ক্লিক ওয়েবসাইট বা ক্লিক হেয়ার লিখতে চান সেক্ষেত্রেও লিখতে পারেন। তবে এখানে বাই ডিফল্ট ভাবে যেটা আছে এটা সুন্দর, তো এটাকেও আমরা চাইলে রাখতে পারি। তাহলে এই যে প্রসেসটা সবাই বুঝতে পারছি, ইনফরমেশন গুলো দেওয়ার প্রসেস। তো এখানে আরেকটা সুবিধা আছে, সুবিধাটা কি, যে ধরেন এখানে এই যে অনেকগুলো স্টেপ, তো অনেকগুলো স্টেপ ফিল আপ করতে গিয়ে আপনি কোনো একটা স্টেপকে ধরেন মিস করে ফেলেছেন বা কোনো একটা মিস হয়ে গেছে। এখন যেটা মিস হয়ে গেছে আপনি যখন ফর্মটা ক্রিয়েট করতে যাবেন, যেখানে আপনার মিস থাকবে সেটা ইন্ডিকেট দিয়ে আপনাকে দেখাই দিবে। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাই, আমি এখানে কিন্তু সবগুলো ইনফরমেশন দিয়েছি, ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমার কিন্তু ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এইখান থেকে আমি কোনো একটা ইয়েকে একটু স্কিপ করি, যেমন ধরেন এইখান থেকে এই ডিসক্রিপশনটাকে আমি স্কিপ করে দিই, এটাকে স্কিপ করলাম। এখন আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করে দেখেন আমাকে ফর্ম ক্রিয়েট করতে দিবে না। কেন দিচ্ছে না, কারণ এইখানে দেখেন আমার রেড মার্ক ধরছে যে এইটা তুমি ফিল আপ করো নাই। মানে এটাকে যদি আমি ফিল আপ করে দেই, দেখেন এটা ফিল আপ করে দিলাম, এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন আমার ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তার মানে ওখানে আমাদের কোনো স্টেপ মিস থাকলে সেটা আমাদেরকে বলে দিবে, আমরা জাস্ট ফিল আপ করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা যখন হচ্ছে ফর্মটা ডান করে দিব, এরপরে এইখানে এসে আপনি আপনার, এটা হচ্ছে অ্যাড, অ্যাডের এইখানে অ্যাপ্লাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার সামনে এই ফর্মটা ওপেন হবে, এই ফর্মটা, এই যে এই ফর্মটা, ঠিক আছে, এই ফর্মটা ওপেন হবে। এখন এই ফর্মটা প্রথমে অডিয়েন্সের সামনে অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এটা ওপেন হবে। আর এখানে সে হেডিং দেখতে পারবে, এখানে ডিসক্রিপশন দেখতে পারবে, এরপরে এই দুইটা কোশ্চিনের অ্যান্সার তাকে প্রথমে করতে হবে, যেমন সেই স্টুডেন্ট কিনা এটার অ্যান্সার দিবে, তার পিসি আছে কিনা এটার অ্যান্সার দিবে। এটা অ্যান্সার সবগুলো, মানে আমরা যেগুলো কোশ্চিন সেট করেছি এগুলো প্রত্যেকটা অ্যান্সারই তাদেরকে দিতে হবে বা ফিল আপ করতে হবে। তো এই অপশনটা ফিল আপ করার পর সে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করলে সে এই পেজে আসবে, কন্ট্যাক্ট ইনফরমেশনের এই পেজে। এইখানে এসে সে তার ফুল নাম দিবে, সে ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, সিটি দিবে, জেন্ডার দিবে, জব টাইটেল দিবে। এখন এইখান থেকে যে কোনো এই অপশন একটা যদি সে বাদ দেয় তাহলে সে নেক্সট স্টেপে যাইতেই পারবে না।
তাকে সবগুলোই ফিল আপ করতে হবে। তাকে জব টাইটেলে, সে যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দিবে, সে যদি কোনো কোম্পানিতে জব করে সেক্ষেত্রে সে টাইটেলটা সে এখানে ইউজ করবে। দেন সে নেক্সটে ক্লিক করলে সে এই পেজে আসবে, প্রাইভেসি পলিসি পেজ। এখন এখানে এসে সে সাবমিট করবে। তো সাবমিট করার আগে সে যদি মনে করে যে যে ইনফরমেশন গুলো, আমাদের যে ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের ফোন নাম্বার, ইমেল, এগুলো কিন্তু একটা প্রাইভেসি আছে। তো এখন আমি যে প্রতিষ্ঠানকে এগুলো প্রোভাইড করতেছি তাদের প্রাইভেসি পলিসি আছে কিনা, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি আছে কিনা বা তাদের প্রাইভেসি পলিসি ভালো কিনা, এটা অনেকে আছে যারা সচেতন, তারা চেক করে নিতে চায়। তো চেক করে যদি আপনি নিতে চান, তাহলে আপনি কি করতে পারেন, আমার প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি আপনি চেক করে নিতে পারেন। চেক করার জন্য এই যে এখান থেকে ভিউ, এই যে এখান থেকে ক্লিক করলে যে লিঙ্কটা অ্যাড করে দিয়েছি আমরা প্রাইভেসি পলিসির, সে ওই লিঙ্কে যাবে। লিঙ্কে গিয়ে সে ডিটেলস গুলো আরো বিস্তারিত দেখে নিতে পারবে চাইলে। এরপরে সে সাবমিটে যখন ক্লিক করবে, তার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর সে একটা থ্যাংক ইউ মেসেজ পাবে। মেসেজ পাওয়ার পর সে যদি মনে করে যে যে প্রতিষ্ঠানটাকে আমি আমার ডাটাগুলো দিলাম, তো আমি তাদের সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে চাই, তো আরো বেশি বিস্তারিত জানতে চাইলে সে কি করতে পারে, সে চাইলে এই যে ভিউ ওয়েবসাইটে গিয়ে সে আমাদের যেই প্রতিষ্ঠানের হয়ে আমরা সেটটা করতেছি সেই প্রতিষ্ঠানের আরো ইনফরমেশন সে জেনে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের লিড অ্যাড ক্যাম্পেইনের প্রসেস। তাহলে পুরোপুরি প্রসেসটা আমরা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা এটা ক্রিয়েট করব, একটা লিড অ্যাড ক্যাম্পেইন? তাহলে এইভাবে ভিডিও দেখে দেখে আমরা সবাই করতে পারবো না একটা লিড অ্যাড ক্যাম্পেইনের সেট? আচ্ছা, আপনারা সবাই পারবেন। তো আপনারা সবাই করবেন, আপনারা সবাই একটা করে লিড অ্যাড ক্যাম্পেইনের সেট আপ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের টাস্ক। আপনারা সবাই যে কোনো একটা বিষয়ের উপর একটা অ্যাড কন্টেন্ট তৈরি করবেন, প্লাস একটা ফর্ম তৈরি করবেন। আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা একটা করে ফর্ম তৈরি করবেন। আর আপনারা হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, যেহেতু ফর্মে প্রাইভেসি পলিসি লিঙ্ক দিতে হবে, তো এই লিঙ্কটা যদি আপনারা কেউ হচ্ছে খুঁজে না পান, হ্যাঁ, কেউ যদি খুঁজে না পান যে আমি হচ্ছে কোন লিঙ্ক অ্যাড করব বুঝতে পারতেছি না, তাহলে আপনি দারাজ ওয়েবসাইটে যান, অ্যামাজনে যান, যে কোনো ওয়েবসাইটে গেলে পাবেন। অথবা আমি চ্যাট বক্সে যে লিঙ্ক দিয়েছি আপনারা চাইলে এটাকেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা প্র্যাকটিসের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গার লিঙ্ক যে কোনো কিছু ইউজ করতে পারি। বাট যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন মাথায় রাখতে হবে, যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমাদেরকে ক্লায়েন্টই এগুলো প্রোভাইড করবে। বুঝে গেছে? তাহলে আপনারা সবাই, হ্যাঁ, এটা সেট আপ করবেন। ঠিক আছে, তো এইটা আপনারা সবাই সেট আপ করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। এটা সেট আপ করে আপনারা আপনাদের হচ্ছে এই যে ফর্মের স্ক্রিনশট আর হচ্ছে এই অ্যাডের স্ক্রিনশট, এই দুটো স্ক্রিনশট আপনারা সবাই একটু দিবেন। ওকে। আর যাদের আপনাদের অ্যাড সেট আপে গিয়ে প্রবলেম হবে, বিভিন্ন রকমের প্রবলেম হবে, তারা আপনারা সাপোর্ট, যে আমাদের ক্লাস হয়, সাপোর্ট ক্লাসের টাইমে আপনারা কষ্ট করে জয়েন করবেন। জয়েন করে ওইখান থেকে আপনারা প্রবলেমগুলো সলভ করে নেবেন। ঠিক আছে। আর আমি একটু পার্সোনালি অসুস্থ, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, প্রচন্ড মাথা ব্যথা, হ্যাঁ, জ্বর সর্দি, তারপরেও কষ্ট করে হলেও ক্লাসগুলো আসলে নিতে হচ্ছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। আপনাদের যাদের প্রবলেম হবে আপনারা সাপোর্ট ক্লাসে চলে আসবেন। ঠিক আছে, আর ক্লাসের ভিডিওটা দেখে আপনারা আপনাদের এই অ্যাডের প্র্যাকটিসটা সবাই করে নেবেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।